পুরনো সমস্যা নিয়ে ফের সরব সাবরুমের লুধুয়া ভিলেজের মানুষ। মাত্র 2 মাস আগে চলাচলের রাস্তা সংস্কার করা হয়েছিল, কিন্তু সেই রাস্তা এখন আবার বেহাল দশায় পরিণত হয়েছে। অভিযোগ, সাবরুম দমদমা থেকে লুধুয়া যাওয়ার রাস্তা দিয়ে প্রতিদিন ওএনজিসির ভারী যানবাহন যাতায়াত করছে। সেই কারণেই নাকি রাস্তাটি একেবারে ভগ্ন দশায় পরিণত হয়েছে। দুটি ভিলেজের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। বর্তমানে লুধুয়া অঞ্চলের জনগণ দিন-রাত পাহারা দিচ্ছে, যাতে এই রাস্তা দিয়ে কোনো ওএনজিসির গাড়ি আসতে না পারে। দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন। তবে কেন তাদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হচ্ছে না, তার কারণ এখনো জানা যায়নি। এখানে বড় গাড়ি ঢুকে ওএনজিসির গাড়ি ঢুকে রাস্তা শেষ করে দিচ্ছে। যেটুকু গাড়ি যাওয়ার দরকার এতটুকু থেকে ডাবল লোড গাড়ি যায়, বড় বড় গাড়ি যায় একদম শেষ। আমরা যাইতে গাড়ি সমস্যা হচ্ছে, কিন্তু যাইতে যাইতে পুরো রাস্তায় শেষ, ভাঙে ভাঙে উঠতে হচ্ছে। এটা তো বড় গাড়ি তো চলির ঘুমছে, আগে তো ছোট গাড়ি চললে ঘুমেছিল। কত বড় বড় গাড়ি চলছে? বড় বড় গাড়ি চলছে, বড় বড় মাল গাড়ি আগে 10 চাকা আসতে গেটা ওখানে রাস্তা গাড়ি নষ্ট হয়ে গেছে গাড়ি শেষ করে। মানে প্রতিদিন বড় বড় গাড়ি যায় নষ্ট করে দিছে। এখনো সময় হয় না, এই আটকা চাই আসতে নৌকা 10 চাকা দাঁড় করে। এটা তো 3 মাসের নাগাদ হয়, 2 মাস 3 মাস হয়। কি অবস্থা দেখতেছো রাস্তাটা? অবস্থা তো খুবই খারাপ। কি কারণে? এটা রাস্তার তো ওয়েট হচ্ছে 4-5 টন 10 টনের মতো, আর লরি যা পাওয়ার টেলার যা প্রায় 10-15 টন 20 টন নিয়ে। তো ওই কারণে রাস্তার অবস্থা খুবই খারাপ। কি গাড়ি যাইতেছে? ওই ওএনজিসির টেলার লরি এগুলো যাইতেছে আর কি। জুনিয়র ইঞ্জিনিয়ার এনএস সাব ডিভিশন পিডব্লিউডি বাইপার। আমাদের কাছে কয়েকদিন যাবত দেখতে পারলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কি বলা আছে। অ্যাকচুয়ালি আমরা কিন্তু এনএস সাব ডিভিশন, কিন্তু আমরা এখন পিএমজিএসওয়াই স্কিমের যে কাজগুলি দেখছি। রাস্তার নাম হচ্ছে দমদমা টু লুধুয়া, যেটা 11 কিলোমিটার। তো এই রাস্তার ব্যাপারে অনেক সোশ্যাল মিডিয়া এবং অনেক ফেসবুক থেকে যে অভিযোগগুলো এসছে যে এটাকে নিম্নমানের কাজ করা হয়েছে, এটার কাজটা আমি তো কি করেছি আমি দেখেছি। তো আমি তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি, এখানে কোনো যে নিম্নমানের কাজ করার মতো কোনো স্কোপ নেই। কারণ এখানে আমরা 3rd টায়ার পর্যন্ত আছে, পিআইও আছে, পিআইও মানে আমাদের যে অফিসিয়াল, তারপরে আছে এসকিউএম আছে, যেটা 3 মাস পরে পরে আমার ভিজিট মানে ইন্সপেকশন হয়। তারপরে আছে আপনার 6 মাস পরে এনকিউএম ভিজিট। তো এখানে নিম্নমানের কাজ করার মতো কোনো স্কোপ নেই। তাছাড়া আমাদের যে পিএমজিএসওয়াই যে রাস্তাগুলি মানে ভিলেজ রোড যেগুলি, ওগুলো অ্যাকচুয়ালি মানে ডিজাইন লোড করা হয় 10 টনের। তো ওইখানে যদি ওএনজিসির গাড়ি যদি রাত্রিবেলা যদি গাড়ি যদি যায় 20-30 টনের যদি গাড়ি যায়, তাহলে তো রাস্তাগুলি মোটামুটি কষ্ট হবেই। এবং আমরা চেষ্টা করছি যে যাতে গ্রামবাসীদের যাতে অসুবিধা না হয়, আমরা মানে